Hey, what's up, guys? This is NRE Blogs and me, ইমন। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার মনটা অনেক ভালো, আমি অনেক খুশি আজকে, কারণ আমার ছোটোবেলার একটা বন্ধু আমার সাথে দেখা করতে আসবে আজকে বরিশাল থেকে। সো আমি অনেক খুশি আজকে। কখন যে ও আসবে দিনটাই কেমন যেন ফুরাচ্ছে না। তো আমি সকাল সকাল বের হয়ে গেছি আমার কর্মস্থলে, তাড়াতাড়ি চলে আসবো আজকে। অপেক্ষা শুধু কখন আসবে, কখন দেখা করবো তার সাথে। অনেক দিন হয়েছে, 2 মাস প্রায় দেখা হয় না। বাসায় এসে বিকাল হয়ে গেছে, ইফতারের আয়োজন করা লাগবে। ওর জন্য, আমার জন্য, সবার জন্য চলে যাচ্ছি বিকাল দোকানে ঠান্ডা পানি আনার জন্য। দোকান থেকে এখন পানি নিয়ে আসবো, পানি নিয়ে আসার পরে ইফতারের আয়োজন সেরে পরে ওরে নিয়ে আসতে যাব। তো চলে আসলাম দোকানে, দোকান থেকে এখন পানি নিয়ে যাব। পানিটা রেখেই চলে যাব আর কি নিয়ে আসার জন্য। ও অলরেডি এসে পড়েছে, মেট্রোতে আছে। আধা ঘন্টার মতো লাগবে আমার কাছে আসতে। তো আমি বাসায় আসতেছি। দুঃখজনকভাবে কারেন্ট নাই, এর জন্য আমাকে লিফট ছাড়াই 4 তলায় ওঠা লাগছে হেঁটে হেঁটে। রোজা রেখে লিফটে ওঠা কি কষ্ট, লিফট ছাড়া ওঠা। কিছু করার নেই, তাও লিফট ছাড়া ওঠা লাগলো। তো এখন ফ্রেশ হয়ে রুমে আসলাম, ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাব। হাত মুখ ধুয়ে নিচ্ছি, দিয়ে ফ্রেশ হয়ে আগে নিয়ে আসতে যাব। আমরা একসাথে ইফতারি করার পরে আরেকটা বন্ধু আসবে, 3 বন্ধু একসাথে আড্ডা দিয়ে তারপরে বিদায় নেব সবাই। চলে যাচ্ছি ওরা নিয়ে আসার জন্য ভার্সিটির দিকে। ভার্সিটি পর্যন্ত আসবে, তারপর আমি আর ওখান থেকে পিক করে বাসায় নিয়ে আসবো। সবাই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, ইফতারির সময় হয়ে গেছে প্রায়, আর 20 মিনিটের মতো বাকি আছে। সবাই ইফতার নিয়ে চলে যাচ্ছে বাসায়, যার যার বাসায়। কখন আসবে, কখন দেখা করব, আমার ধৈর্যই ফুরাচ্ছে না। যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওর কাছে। অবশেষে ভার্সিটি পর্যন্ত চলে আসছি। এখন দেখি কোথা থেকে আসে, এই পাশ থেকে আসবে না এই পাশ থেকে। আমার শুধু অপেক্ষা কখন দেখা করবো ওর সাথে। অনেকক্ষণ হয়ে গেল, আসতেছে না এখনও। ফাইনালি দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে, আর নিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে। কতদিন যে 2 বন্ধু একসাথে হাঁটতেছি, কতদিন পরে, প্রায় দীর্ঘ 3 মাস হয়ে গেল আমরা একসাথে হই না। ফাইনালি আজকে দেখা। ও টাকার গরম ভাই, গাড়িটা দেখে টাকার গরম মনে হচ্ছে নিজের কাছে। আমার আরেক বন্ধু ফোন দিয়েছে যে তোরা একা একা ঘুরতেছিস, আমারে বললি না, আমিও আসতাম। বলছে চলে আয়, কোনো এক সময় দেখা করবো আমরা সবাই একসাথে। বন্ধুত্বর মধ্যে যে ভালোবাসা, এটা আপনারা নারীর মধ্যে পাবেন না। নারীদের থেকে পাবেন শুধু কষ্ট, বেদনা, কিন্তু বন্ধুত্বের মাঝে আছে সুখ। যে সুখ কোথাও পাওয়া যায় না। চলে আসলাম বাসায়। অবশেষে লিফটে করে উঠতে পারলাম, লিফটে অন হয়েছে কারেন্ট আসার পরে। 2 বন্ধু একটু পাটশাট নিয়ে নিয়েছি লিফটের মধ্যে। এই যে আমাদের ইফতার রেডি হয়ে গেছে। ইফতারের মধ্যে আয়োজন করা হয়েছে মোটামুটি আমাদের যা সাধ্য ছিল। মাঠা, শরবত, আর ইফতারি যা যা আছে, ফল তো আছেই, কলা, ঠান্ডা পানি। এটা সবাই বড় ভাইরা আয়োজন করতেছে, আমি শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই সবাই ইফতারির জন্য বসে গেছি আমরা, ইফতারি মাখানো হচ্ছে। খাওয়া দাওয়া করে বের হব। তো খাওয়া
খাওয়া দাওয়া শেষে এখন বের হয়ে গেলাম বাইরে, একটু আড্ডা দিব। আরেক বন্ধু আসতেছে ওদের নিয়ে। এই বিড়ালটা আমার সারাদিন আমাদের এইখানেই থাকে, নিচে যায় আবার উপরে আসে। আর ওর বাসা ওইটাই, ওর জন্য খাবার রাখা থাকে সবসময় দরজার বাইরে। চলে যাচ্ছে আবার দুই বন্ধু একসাথে, ফটোশ্যুট করে নিচ্ছে এর মাঝে দুজনে মিলে। এখন অপেক্ষা আরেকটা বন্ধুর জন্য, কখন আসবে। সামনেই আছে, কিছু সময় লাগবে। অবশেষে দেখা পেলাম আমাদের আরেক বন্ধু। হ্যাঁ, আরে ব্লগ চলতেছে, কি বলবো, এই মুহূর্তটা বলার মতো না। ক্যামেরা অন দেখে আমার বন্ধু একটু পাটশার নিয়ে নিচ্ছে, হাই হ্যালো দিয়ে দিল। এখানে একটা চার দোকান আসলাম, 3 বন্ধু মিলে চা খাবো, আড্ডা দিব, ফটোশ্যুট চলছে আবারও। অনেকদিন পর যেহেতু দেখা। বন্ধু ছবি তোলার সাথে সাথে এডিট করছে, আমাদের আরও কিছু বন্ধুদের ট্যাগ করে এটা ছাড়বে স্টোরিতে। এর জন্য এটা করা হচ্ছে কারণ আমাদের গ্রামে 2টা বন্ধু আছে, তারা প্ল্যান করছে যে তারা ঘুরতে বেরোবে, আমাদের 2জনকে ট্যাগ করবে, আমাকে আর আমার বন্ধু রিফাত একে। তো আমরা তাদের আগেই মিট আপ করে তাদেরকে ট্যাগ করে স্টোরি দিব, এটা আমাদের প্ল্যান ছিল। তো এখন চলে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল। আমার বন্ধু আবার চলে যাবে, যে বরিশাল থেকে আসছিল, ওকে বিদায় দিব। তারপর আমি আর রিফাত আরও কিছুক্ষণ সময় আড্ডা দিব, তারপরে যে যার বাসায় চলে যাব। আমি থাকি উত্তরাতে, আর আমার বন্ধু রিফাত ও থাকে টঙ্গী বাজার। তো কাছাকাছি, তাও ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই। ওরও আজকে ব্যস্ততার মাঝে আমার সাথে আসছে দেখা করতে। তো আজকে চিন্তা ভাবনা করছে অনেকক্ষণ থাকবো, আড্ডা দিব। এই ফাইনালি আমার বন্ধু চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ, বিদায় দিলাম ওকে। বন্ধু বলছে তাহলে আমাকে বিদায় দে, বলছি না আর কিছুক্ষণ থাক, চাটা খাই, তারপর একসাথে কতক্ষণ আড্ডা দিয়ে তারপর যাবো। আমরা এখন প্ল্যান করছি যে যেই 2 বন্ধু আমাদের স্টোরি দেবে আমাদের নিয়ে, তাদের একটু ফোন দিয়ে আমরা একটু দেখো, তাদের একটু জ্বালাই। আমরা প্ল্যানিং চলছে যে কারে ফোন দিব নিয়ে হাসাহাসি মজা চলছিল। ফাইনালি ফোন দিতেছি, ফোন দিয়ে এখন কিছুক্ষণ কথা বলো ভিডিও কলে। এই যে এই আরেক বন্ধু আমার, এ থাকে বরিশালে। ও বললো এটা কোনো কাজ করলি তোরা, হ্যাঁ একা ঘুরতেছিস, আবার সেটা আমাদের দেখাচ্ছিস ফোন দিয়ে, এটা কিন্তু ঠিক হলো না। আমরা বলতেছি আয়, আমাদের সময় আসবে, সমস্যা নাই। যাক, আমিও খুশি হলাম, বন্ধুরে ইনভাইট করলাম আসার জন্য আমাদের এখানে। ও বলতেছে আমিও রাশিয়া যাচ্ছি, রাশিয়া যাই তোদেরও ভিডিও কল দিয়ে দেখাবো। বলছি রাশিয়া যাওয়া লাগে না, এখন বাংলাদেশে রাশিয়ার অভাব নাই, ঠিক আছে, সব জায়গায় রাশিয়ান আছে। যাই হোক, এক দোকানে বসলাম চা খাওয়ার জন্য। ও বলতেছে আমার ব্লগে নে, ফেসটা ভালো মতো জানি ক্লিয়ার বোঝা যায়। বলছে আচ্ছা সমস্যা নাই, পে করা লাগবে না, পে ছাড়াই ভিডিওতে নিব তোরে। 2 বন্ধু একসাথে ভিডিও কলে। যাক, বন্ধুরে বিদায় দিলাম, এখন অনেক রাত্র হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 2 বন্ধু একসাথে চলে গেল, এখন মনটা খুব খারাপ লাগতেছে। অনেকদিন পর তাদের সাথে দেখা, অনেকক্ষণ সময় কাটালাম তাদের সাথে, স্মৃতি হয়ে থেকে যাবে সময়টা, কোনো এক সময় আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।